আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো আম্মুকে সুই দেওয়ার জন্য নিয়ে আসছে। তো এখন সুই দিতেছে। আগে তো বললাম যে এই সুইটা আস্তে আস্তে দিতে হয়, দিতে সময় লাগে আধা ঘন্টার উপরে, কারণ এটা টাইম আছে। একটু 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 করে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর এরকম করে দিতে হয়। তো এটা এই 2 দিন আগের ভিডিও। আমার ভাতিজা রাগ করছে। তো কী কারণে রাগ করছে আমি জানি না, আমি ছিলাম না। তো আমি ছিলাম ভার্সিটিতে, আমার এক্সাম ছিল, ওইখানে ছিলাম। তো সে ছোটোবেলা থেকে রাগ করলে সে ঘুইরা শুয়ে থাকে, বইসা থাকে, কারোর সাথে কথা বলে না। তো আমি আসছি গিয়ে রাত্রে। তো আমি ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখি যে একটা লোক অনেকগুলো নিয়ে, বাঙ্গি বলে, এগুলো বাঙ্গি নিয়ে বসে আছে। তো বলতেছে, মা একটা নিয়ে যাও। পরে আমি বললাম, আঙ্কেল আমি তো সেই ঢাকা যাব, তো এটা নিয়ে যাব। কয় নিয়ে যাও মা, কিছু হবে না, নিয়ে যাও। তার খেতে এগুলো শিল পড়তেছিল, শিলাবৃষ্টি যাকে বলে, শিল পড়ছিল। তো ওটার কারণে বাঙ্গিগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য তুইলা ফেলছে। তো আলহামদুলিল্লাহ বাঙ্গিটা অনেক ভালো ছিল। বাঙ্গিটা আপনার বাউলা ছিল, খেতেও খুব ভালো ছিল। মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে যে ভাঙ্গি পাইছি আমি ভাবতে পারি নাই যে 30 টাকার ভাঙ্গি। পরে আমি চিন্তা করতেছিলাম যে আমি গাড়িতে উঠা আমি যে ভাঙ্গিটা নিলাম, সে নেওয়ার পরে বলল যে শিলাবৃষ্টি হয়েছে, তার কারণে নাকি এটা উঠে ফেলছে এগুলা। তো এই জন্য বিক্রি করতেছে। এখন যদি আমি এত কষ্ট করিয়া যে গ্রামের থেকে ঢাকা নিয়ে যাব, যদি নষ্ট হয়, খাইতে না পারি, 30 টাকা গেলে যা, কিন্তু কষ্ট করে যে টাইনা নিয়ে আসবো। পরে আনার পরে দেখি, কাটার পরে দেখি আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেকই ভালো হয়েছে। 30 টাকা। তো আমার আব্বু বলতেছে যে এখানে নাকি এরা 100 টাকা এর কম হবে না। তার মধ্যে বাঙিটা অনেক বাউলা ছিল। তো এইখানে আম্মু কোনো খাওয়া দাওয়া করতে পারে না। আপনাদেরকে তো বলছি প্রতিদিনই রান্না করা হয়, আর তরকারি থেকে যায়। আব্বু দুপুরে খায় না, সকালে খায় না, আম্মু খায় না, শুধু আমি একবেলা খাই। এই খাবার ফালানো যায়। তো আম্মু আম খাবে, আমের রস, পাকা আম কচলে দিছি, একটু হালকা লবণ দিয়ে, একটু হালকা চিনি দিয়ে কচলা দিছি বলে। তাহলে আমি পানিগুলো চামচ দিয়ে বৈশা বৈশা খাই। আমি খাওয়া, তাহলে মুখে রুচি হবে। তো এরকম অবস্থায় এত জ্বরের জন্যই কিন্তু এই সুইগুলা দেওয়া, যে জ্বরে ইনফেকশন পুরো শরীরে ছড়াই গেছে। তো এটার জন্য কিন্তু সুইগুলা দেওয়া হইতেছিল। তো আমি আজকে দুপুরে পটল দিয়ে আর রুই মাছ ভাইজা রান্না করছিলাম। এই তরকারি কালকে আমি আয়সা দেখবে এভাবেই থাকবে। তো যাই হোক, আম্মুর সুস্থতার জন্য সকলেই দোয়া করবেন, যাতে অতি শীঘ্রই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারে। তো সকলে আম্মুর জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। এটা মিনি ব্লগ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।